রাখতে হচ্ছে কসবার ল কলেজের দিকে। 9 দিন পর আবারও খুলেছে কসবার ল কলেজ। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর বন্ধ ছিল কলেজ, সেই কলেজ আজকে খুলে গিয়েছে। তবে আজ কলেজ খুললেও হবে না ক্লাস, শুধুই পরীক্ষা, ফর্ম ফিল আপ, প্রজেক্ট জমা হবে এবং সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ফর্ম ফিল আপ, প্রজেক্ট জমা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। গণধর্ষণের পর 9 দিন বন্ধ ছিল সেই কসবার ল কলেজ এবং আজকে 9 দিন পর সেই কলেজ খুলেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, আজ 9 দিন পর কলেজ খুললো, এখনো পর্যন্ত কি ছবি তোমার নজরে পড়ছে? দেখো অনিন্দিতা, 10 দিন পর গণধর্ষণের ঘটনার 10 দিন পর কলেজ খুলেছে। কসবার ল কলেজ খুলে গিয়েছে 4 তারিখ অর্থাৎ 4ঠা জুন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কলেজের ওয়েবসাইটে, সেই বিজ্ঞপ্তি অনুসারে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ কিন্তু খোলা থাকবে। সেই মতো 7টা 40 নাগাদ এই কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন মেনেই কিন্তু যে কলেজের আজ যা কর্মসূচি রয়েছে এবং কলেজ খোলার পর যা কর্মসূচি রয়েছে সেই সমস্ত কিছু হবে। যেটা দেখা গেল যে 10টা থেকে আসতে শুরু করলো প্রথম সেমিস্টারের যারা পড়ুয়ারা, তারা এলেন এবং তাদের যে আইডেন্টিটি কার্ড অর্থাৎ যে আই কার্ড, সেই আই কার্ড চেক করা হলো। এই কলেজের যিনি প্রধান নিরাপত্তারক্ষী তুমি দেখতে পাচ্ছ, বরুণ মাহালি, টুপি পরে রয়েছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু তাদের আই কার্ড চেক করলেন। পাশাপাশি যারা প্রফেসর এলেন তাদেরও কিন্তু আই কার্ড চেক করা হলো এবং এখনও পর্যন্ত সময় রয়েছে, 12টা পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ 10টা থেকে 12টা পর্যন্ত এই যে ফর্ম ফিল আপ অর্থাৎ প্রথম সেমিস্টারের পড়ুয়াদের যে ফর্ম ফিল আপ, তাদের পরীক্ষা রয়েছে, সেই ফর্ম ফিল আপ কিন্তু করা হবে এবং আগামীকাল অর্থাৎ 8 তারিখ এবং তারপরে 9 তারিখ এবং তারপর 10 তারিখ, এই 3 দিন প্রথমে 4th সেমিস্টার, তারপরে 6th সেমিস্টার এবং তারপরে 8ম সেমিস্টার, এই সেমিস্টারের যারা পড়ুয়ারা তাদের কিন্তু যে প্রজেক্ট, সেই পরীক্ষার প্রজেক্ট জমা দেওয়া হবে। সেইভাবেই তুমি থাকো। জারি করলেন, গভর্নিং বডি দিয়েছে সব নোটিশে দেওয়া। আজকে কারা কারা আসবে ম্যাডাম? এলএলএম স্টুডেন্ট, ফর্ম ফিল আপ, হ্যাঁ, আর স্টাফস। নিরাপত্তার বিষয়টা কতটা কঠোরভাবে দেখছেন? ওই নোটিশে একটা বলা আছে যে নিরাপত্তারক্ষী কলেজ বন্ধ করে চলে যাবে, মানে সেটা কটার পর এবং তারপরে কি কেউ থাকবে না? পুলিশ প্রশাসন দেখছে। সেই ঘটনার পর পুলিশে ঘেরাটোপে খুলল কসবার ল কলেজ। ক্যাম্পাসে ডিসি এসএসডি বিদিশা কলিতা। গণধর্ষণের অভিযোগের পর নিয়মের কড়াকড়ি এবং কারণ ছাড়া ক্যাম্পাসে ঢোকা বারণ। ঠিক কি নিয়ম, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এই কলেজ খোলার পর কি নিয়মের কড়াকড়ি করা হচ্ছে এবং কলেজে এসেছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা, তিনি কি বললেন? দেখো, কলেজের কাছাকাছি এলেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। তিনি বললেন যে পর্যাপ্ত পুলিশ রয়েছে, কলেজ খুলেছে, পর্যাপ্ত নিরাপত্তাও রয়েছে। যেটা দেখা যাচ্ছে যে তুমি জানো যে কিছুদিন আগেই যখন এই কলেজের যারা পড়ুয়ারা তারা এসেছিলেন এবং তারা তাদের উপাধ্যক্ষের কাছে ডেপুটেশন দিতে চেয়েছিলেন কিন্তু তারা দিতে পারেননি, সেখানে তারা উল্লেখ করছিলেন যে তাদের কলেজে আই কার্ড না দেখিয়েই ভেতরে প্রবেশ করা যায়, সে বহিরাগত হোক বা যেই হোক। এই বিষয়টাকে মাথায় রেখে এবার যখন 4ঠা জুন যে বিজ্ঞপ্তি দেওয়া হলো কলেজের, সেই মতো আজকে দেখা গেল যে আই কার্ড কিন্তু চেক করা হচ্ছে। আই কার্ড কে চেক করছে? এই কলেজের যিনি ভারপ্রাপ্ত একজন যে মেন যে প্রধান যে নিরাপত্তারক্ষী বরুণ মাহালি, তিনি চেক করছেন। এই বিষয়গুলো দেখা গেল। আমরা যখন কথা বললাম এই কলেজের একজন অধ্যাপক সোমনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি বলছেন যে এই আই কার্ড দেখানোর ব্যবস্থা আগেও ছিল, যদিও পড়ুয়ারা তারা বলেছিলেন যে এই আই কার্ড দেখানোর ব্যবস্থা ছিল না, এই আই কার্ড না দেখিয়েই ভেতরে প্রবেশ করা যেত, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আই কার্ড দেখিয়ে কিন্তু প্রবেশ করা হচ্ছে, এমনটাই কিন্তু দেখা গেল। কি বললেন বিদিশা কলিতা, শুনবো। না, আজকে কলেজটা খোলা হচ্ছে, আমাদের এদিকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে। কলেজ খুলতেই ক্যাম্পাসে পড়ুয়ারা, নিরাপত্তা নিয়ে আতঙ্কে অভিভাবকরা। বাবা মার সঙ্গে কসবার ল কলেজে অসুস্থ সৌম্যদীপ মিত্র। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর সাহস পাচ্ছেন না, তাই ছেলের সঙ্গে রোজ কলেজে আসবেন বললেন সৌম্যদীপের মা। প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে কলেজে পড়ুয়া। করতে হবে, আতঙ্কিত তো বটে। আমি থাকবো, আমি আসবো। কেন কি হবে না হবে বাবা, হয়তো কাজ করবেই, এখন কলেজে পারবে না, বাইরে কিছু করতে পারে।
যে ছেলে যাচ্ছে কোথা থেকে কি হবে বোঝা মুশকিল না। এই যা পরিস্থিতি দেখছি প্রত্যেকটা কলেজে একই অবস্থা। আমাদের আসতে হবে সঙ্গে, এসে থাকতে হবে।